ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपगदामह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमा प्रदायते कृष्ण चैतन्य नामिने गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। প্রভুপাদ এখনই অস্ট্রেলিয়াতে আছে, মেলবোর্ন, হ্যাঁ না? ওখানে আমরা দেখেছিলাম রথযাত্রা হয়েছে, এখানে অ্যাটেন্ড করেছে। হ্যাঁ, তো জুলাই 1 মেলবোর্নে, হ্যাঁ, ওখান থেকে প্রভুপাদ বৃন্দাবনে গুরুদাস প্রভু, যাকে দায়িত্ব দিয়েছেন বৃন্দাবন মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির রেডি করার জন্য, যে প্রভুপাদকে মানে কথা দিয়েছেন কি আমি রেডি করে দেব টাইম মতো, যে টাইমে আপনি বলেছেন আপনার আসার আগে। তো ওনাকে এখন চিঠি লিখতে আবার শুরু, মানে মাঝে মাঝে চিঠি লিখে আপডেট নেয় কি কত কি হয়েছে মন্দিরের নির্মাণ সব। তো এখনই মানে আর 6 সপ্তাহ বাকি আছে, সেই জন্য প্রভুপাদ ওনাকে চিঠি লিখছে। মানে এখনই মন্দিরের জন্য 6 সপ্তাহ পরে মন্দির উদ্বোধন হতে হবে। তো প্রভুপাদ এখন পর্যন্ত কিছু রিপোর্ট পায়নি কি চলছে ওখানে। তো প্রভুপাদ সেই জন্য তাহলে কি ঠিকঠাক হচ্ছে কি না, ওখানে সব অ্যারেঞ্জমেন্ট মানে কনস্ট্রাকশন কমপ্লিট হবে কি না, সেই উদ্দেশ্যে প্রভুপাদ চিঠি লিখছে। মাই ডিয়ার গুরুদাস, প্রিয় গুরুদাস, আমার প্রণাম স্বীকার করুন। এখানে আমি আর 2 দিন আর অস্ট্রেলিয়াতে থাকবো, তারপর এখান থেকে আমেরিকা আমি চলে যাব। আর এই মধ্যে আমি কিছু আপনাকে নির্দেশ দিতে চাই এই জন্মাষ্টমীর সময় মন্দির উদ্বোধনের বিষয় নিয়ে। মুখ্য বিষয় আছে এই উদ্বোধন, সব কিছু অনুষ্ঠান সব কিছু আমার ভক্ত সব মিলে করতে হবে। আমাকে বাইরে থেকে
কেউকে নিয়ে ওনার হেল্প নেওয়ার জন্য, মানে অনুষ্ঠান করার জন্য দরকার নেই যে আমার সাথে খাওয়া দাওয়া করেন না, আর ভাবে কি আমি খুব নিচু, এরকম ভাবে ওই রকম লোককে নিয়ে অনুষ্ঠান করা দরকার নেই বাইরে থেকে। আমরা তো সারা বিশ্ব, প্যারিস, নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া, সব জায়গাতে আমার স্ত্রী এবং পুরুষ দুইজন ভগবানকে বিগ্রহ আরাধনা করছেন। আর আমি খুবই গর্ব যেভাবে ওরা বিগ্রহকে পূজা করছে, আমি খুব গর্বিত। সেই জন্য আপনি কোনো ভারত থেকে কোনো গোস্বামীকে নিয়ে করতে হবে সব অনুষ্ঠান বৃন্দাবনে, কোনো দরকার নেই। তো আপনি এটা বুঝতে পারবেন আর নিশ্চিন্ত থাকবেন এই বিষয় নিয়ে। আর সবাইকে আপনি নিমন্ত্রণ দেবেন, কিন্তু সবাই আসবে, নিমন্ত্রণ সবাইকে থাকবে, কিন্তু অনুষ্ঠানগুলো সব কিছু আমার নিজের লোকই করবে। আর you can also arrange to have the Hargovinda dramatical players, ড্রামা প্রোগ্রামের জন্য আয়োজন করুন। আর ওখানে অনুষ্ঠানে প্রসাদ সবার জন্য থাকতে হবে, যত লোক আসবে অনুষ্ঠানে সবাই প্রসাদ গ্রহণ করতে হবে, সারা দিন প্রসাদ বিতরণের জন্য ব্যবস্থা থাকতে হবে। মানে সারাদিন রান্নাঘর চলতে হবে, এরকম বলেছে প্রভুপাদ। মানে সেই জন্য যত পরিমাণ রাইস আর আটা, ঘি, যা কিছু দরকার সব কিছু মানে নির্দিষ্ট যত পরিমাণ দরকার তত পরিমাণ স্টকে থাকতে হবে। বিশেষ রূপে লাইফ মেম্বারকে বিশেষ খেয়াল রাখতে হবে। আর সব কিছু আমার লোক নিয়ে ম্যানেজ করতে হবে, নিজের লোককে নিয়ে। যদি বাইরে থেকে কেউ আসে ঠিক আছে, ভালো, কিন্তু ম্যানেজমেন্ট সব কিছু অনুষ্ঠানের আমার লোকই করতে হবে। আর সব কিছু খুব ভালোভাবে হতে হবে। আর যত বড় অফিসার আছে মথুরা, বৃন্দাবনে, সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। গোস্বামীকে সবাইকে নিমন্ত্রণ দেবেন, আমার গুরু ভাই সবাইকে নিমন্ত্রণ দেবেন। আর লোকাল মারবাড়ি যা কিছু আছে ভাটাক, সবাইকে নিমন্ত্রণ দেবেন। মানে এই নিমন্ত্রণের দ্বারা আমি প্রত্যেক ব্যক্তিকে ডাকতে চাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর সব বৃন্দাবনবাসীকে সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, আর সবাই এসে ভগবানকে দর্শন করে প্রসাদ গ্রহণ করতে পারে। আর বিশেষ রূপে বিশেষ অ্যারেঞ্জমেন্ট লাইফ মেম্বারের জন্য মিস্টার বিড়লা আর এইরকম সম্মানীয় ব্যক্তি যে কেউ আসে সবার জন্য ভালো ব্যবস্থা করবেন। টাকার কোনো মানে বিষয় নেই, কোনো প্রশ্ন নেই টাকার। ফার্স্ট ক্লাস অ্যারেঞ্জমেন্ট করতে হবে সব কিছু। যা কিছু টাকা দরকার সব কিছু কৃষ্ণ সাপ্লাই করে দিয়ে দেবে। তো ভালো অ্যারেঞ্জমেন্ট, প্রসাদ খুব ভালো হতে হবে, টেম্পল ডেকোরেশন খুব ভালো করতে হবে মন্দিরের। আর ভিতরে ড্রেসিং, যমুনা মাতাজি, মদিরা মাতাজি আর জয় তীর্থ এই সবাই এক্সপার্ট, ওরা করবে। আর শাস্ত্র থেকে কিভাবে কি করতে হবে প্রদ্যুম্ন থেকে নিতে পারেন নির্দেশ। আর মিস্টার জয়পূর্ণ কর্ণপুর থেকে উনি এসেছেন আমাকে দেখা করতে, সো ওনাকে একটু নিমন্ত্রণ পাঠিয়ে দেন। আর লোকাল যত আশ্রম আছে, যত সন্ন্যাসী আছে সবাইকে নিমন্ত্রণ দেবেন। I do not hear of Pranava. I sent him a telegram, but there is no. আমি প্রণবের বিষয়ে আমি কিছু কথা শুনিনি, আমি ওনাকে টেলিগ্রাম পাঠিয়েছিলাম কিন্তু কিছু রিপ্লাই করিনি আমি। তো প্রভুপাদ ওনাকে বলছে সব মিশে ভালো করে ম্যানেজমেন্ট করতে হবে অনুষ্ঠানের। আপনার ডু নট ফাইট অ্যামংস্ট ইউর সেলভস, দ্যাট ইজ মাই ওনলি অ্যাংজাইটি। প্রভুপাদ বলেছে নিজের মধ্যে ঝগড়া করবে না, এই একটাই আমার চিন্তা, আর কিছু নেই। আর আমি বৃন্দাবনের জন্য 25শে জুলাই রওনা দেব। ওই পর্যন্ত যদি আপনি আমাকে কিছু চিঠি পাঠাতে হয় তাহলে লস অ্যাঞ্জেলিসে
পাঠিয়ে দিন আমেরিকাতে। আপনার পরম শ্রেয়োবিলাসী এসি ভক্তিবেদান্ত স্বামী। তো এইভাবে গুরুদাস প্রভু নির্দেশ পেয়েছেন প্রভুপাদ থেকে কীভাবে জন্মাষ্টমীর সময় কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধনে অনুষ্ঠানকে করতে হবে। আর অলমোস্ট এভরি আদার ডিভোটি প্রভুপাদ রোড রিসিভড হিজ পার্সোনাল ইনভিটেশন। এরকম প্রভুপাদ নিজে অনেক লোককে নিমন্ত্রণ পাঠিয়েছে, আসুন কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধন হবে বৃন্দাবনে, আসুন ওখানে। ইনে ওয়েস্ট আফ্রিকাতে এক চৌবন মহারাজ আছে, ওনাকে পাঠিয়েছেন প্রভুপাদ। আপনি আমাকে দেখা করতে চাইছে তো, আমি অনেক জিনিস আপনার সাথে কথা বলতে চাইছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তো ভালো হবে যদি এই মাসের শেষে, জুলাই মাসে এন্ডে আমি বৃন্দাবনে যাচ্ছি, আপনি ওখানে আসুন। আর আজকে আমি আমেরিকার জন্য রওনা দিচ্ছে এখান থেকে, অস্ট্রেলিয়া থেকে। ওখানে শিকাগোতে যাব, ওখানে রথযাত্রা আছে। তারপর স্যান ফ্রান্সিসকোতে একটা রথযাত্রা আছে। তারপর জুলাইয়ের শেষে আমি বৃন্দাবন পৌঁছে যাব। আর ওখানে আমরা জন্মাষ্টমীর জন্য অনেক বড় অনুষ্ঠান আয়োজন করছি। আর যখন আমার কৃষ্ণ বলরাম মন্দির ভিতরে কৃষ্ণ বলরামের বিগ্রহের প্রতিষ্ঠা হবে, সেই জন্য আপনাকে আসতে হবে। আর আপনাকে এই সব অনুষ্ঠান করার জন্য সাহায্য করতে হবে। সেই জন্য আপনার সাথে আমার দেখা হবে বৃন্দাবনে জুলাই শেষে। এরকম প্রভুপাদ চিঠি লিখেছে, মানে সবাইকে, ওনার শিষ্য যেখানে যেখানে আছে বিদেশে সবাইকে নিমন্ত্রণ পাঠাচ্ছে কি এই বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধনের জন্য আসার জন্য। তো শিল প্রভুপাদ আরেকটা জায়গাতে মেলবোর্নে ইউনিভার্সিটিতে, লা ট্রোবে ইউনিভার্সিটিতে আবার একটা প্রবচনের আয়োজন ছিল, ওখানে গিয়েছেন। কিন্তু ওখানে এরকম ঝগড়া করার লোক ওখানে উপস্থিত ছিল, আর এরকম ঘটনা ঘটেছে। মানে যেরকম প্যারিসে হয়েছে একবার, সেম ওই রকম ঘটনা হয়েছিল। মানে এখানে এরকম ছিল, বড় প্রোগ্রাম ছিল, অনেক লোক এসেছে, সবার জন্য ফ্রি এন্ট্রি ছিল, অনেক স্টুডেন্ট এসেছেন। এখানে তো এটা তো অস্ট্রেলিয়া, আর এখানকার শিষ্য প্রভুপাদের জন্য আবার বড় উচ্চ ব্যাসাসন করেছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌরনিতাই কি, শিল প্রভুপাদ কি। আবার শিষ্যরা প্রভুপাদের জন্য খুব ভালো সুন্দর ব্যাসাসনের আয়োজন করেছে এখানে অস্ট্রেলিয়াতে, মেলবোর্নে। আর কীর্তন স্টেজের উপরে বড় ব্যাসাসন অ্যারেঞ্জ করেছে, কীর্তন করতে শুরু করেছেন। তারপর প্রভুপাদকে ইন্ট্রোডিউস করেছে। তারপর প্রভুপাদ শুরু করেছেন কথা বলতে, লেকচার। আর প্রভুপাদ বিশেষ রূপে ওখানে কথা বলতে শুরু করেছেন আত্মা আর শরীরের মধ্যে পার্থক্য কি, এই বিষয় নিয়ে শুরু করেছেন প্রবচন। এটা মানে বলছে কি এই বিদ্যা প্রত্যেক ব্যক্তির জন্য খুব দরকার জানা। 10 মিনিট মাত্র প্রভুপাদ লেকচার দিয়েছে, ওই অডিয়েন্স থেকে একজন ইয়াং মানুষ ছেলে উঠে আবার চিৎকার করতে, মানে খারাপ খারাপ জিনিস বলতে শুরু করেছেন শিল প্রভুপাদকে দেখে। তাহলে আপনি কিভাবে, আপনি রোলস রয়েস গাড়িতে এসেছেন, এই জিনিসে আপনি কেউ কি বলুন এই বিষয় নিয়ে, কিভাবে আপনি এসেছেন। এরকম এই পর্যন্ত সব ঠিকঠাক শুনছিল, কিন্তু এই হঠাৎ করে ডিস্টারবেন্স করতে শুরু করেছে। আর যে মুহূর্তে উনি সিস্টেম এরকম হাট বলে উঠে কথা বলতে শুরু করেছেন, সব মানে সাইলেন্স ছিল, ডিস্টার্ব হয়েছে, সব আওয়াজ শুরু হয়ে গেছিল। তারপর শিল প্রভুপাদের কিছু একটু খুব স্ট্রং যে শিষ্য ছিল, ওরা তাড়াতাড়ি গিয়েছে, মানে সামনের দিকে
পিছনে চলে গেছে, যেখানে এই ব্যক্তি খুব চিৎকার করছিল। আর প্রভুপাদ ওই পর্যন্ত একটু স্টপ করেছে লেকচার দেওয়া, আর এখনই মানে ওয়েট করছে যদি সব শান্ত হয়ে যায়। কিছু সময় পরে শান্ত হয়ে গেছিল, আবার প্রভুপাদ শুরু করেছেন। আর প্রভুপাদ শুরু করেছেন কি আমরা এই জড় জগতে, এই জড় জীবনে এক শরীর পরে আরেকটা শরীর পরিবর্তন করছে। এটা খুব ভালো জিনিস নেই। কেউ মরতে চায় না, কিন্তু মরতেই হবে। এরকম 5 মিনিট লেকচার দিয়েছেন প্রভুপাদ, আবার কিছু গন্ডগোল শুরু হয়ে গেছে, আবার কেউ মানে কথা বলতে শুরু করেছে জোরে জোরে, কিছু খারাপ খারাপ কথা বলতে শুরু করেছেন। আর প্রভুপাদ এর 3 শিষ্য যে পিছনে চলে গেছেন তো আগেই, ওই 3 জন কি করেছেন, যে যে চিৎকার করছে ওনাকে তুলে ওই ঘরের বাইরে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। আর এই একটু ঝগড়া শুরু হয়ে গেছিল। আর একটা মানে স্টুডেন্ট চাকু বের করে দিয়েছে, আর ওনার বুটে ছিল চাকু, ওনার বুট থেকে চাকু বের করে দিয়েছে। তারপর একটা ভক্ত ওনার সাথে ঝগড়া করে চাকুকে ওনার থেকে নিয়ে নিয়েছে। মানে অডিটোরিয়াম ভিতরে মানে এরকম বাতাবরণ সৃষ্টি হয়ে গেছিল, ঝগড়া ঝগড়া, সব জোরে জোরে কথা বলছে। কিছু কিছু লোক উঠে চলে যাচ্ছে। তো বৌদ্ধ স্বামী ওখানকার যে ইনচার্জ ছিল, উনি মাইক্রোফোন নিয়েছে, নিয়ে সবাইকে বলছে আপনি সবাই শান্ত থাকবেন, হ্যাঁ, শান্তভাবে প্রভুপাদের প্রবচনকে শ্রবণ করবেন। আর কিছু কিছু স্টুডেন্টরা এখনই আমরা মানে ঝগড়া করবই করব, মারামারি করবই করব, এরকম ওনার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, আর ভক্তরা ভেবছে তাহলে প্রভুপাদকে কিভাবে আমরা সেফ, ওরা অ্যাটাক করছে, যাকে ওকে অ্যাটাক করবে, প্রভুপাদকে অ্যাটাক করবে, ওনাকে সেফটি এই জন্য চিন্তা করছে ভক্তরা। কিন্তু প্রভুপাদ লেকচার তো কন্টিনিউ করতে চাইছে। হ্যাঁ, কিন্তু প্রভুপাদ কি করেছে, ঠিক আছে কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করুন বলেছেন। একটা স্টুডেন্ট উঠে বলেছে আমি খ্রিস্টিয়ান, তাহলে আমি জানতে চাই জিসাস ক্রাইস্ট এর উপরে আপনার কি ওপিনিয়ন, আপনি কি ভাবছেন জিসাস ক্রাইস্টকে নিয়ে, আমি জানতে চাই, আমি খ্রিস্টিয়ান। তো প্রভুপাদ বলেছেন আমরা সবাই জিসাস ক্রাইস্টকে যেমনভাবে আপনারা সম্মান করবেন ঠিক ওইভাবে আমরাও সম্মান করি। উনি ভগবানের দূত, হ্যাঁ না, প্রতিনিধি, ভগবানের সন্তান। আমরা সবাই ওই ভগবানের কথা এখানে বলছি, সেই জন্য আমরা ওনাকে অত্যন্ত সম্মান দেয়, এরকম বলেছে। আরেকটা জন প্রশ্ন করেছেন আপনি কি জিসাসের পুত্র? তো প্রভুপাদ বলেছেন হ্যাঁ, আমি জিসাসের সেবক। আমি বলছেন না কি আমি জিসাস। তো ওই প্রশ্ন করেছে আরেকজন, আমি জানতে চাই কি জিসাসের যে শক্তি আপনার কাছে কি আছে? তো প্রভুপাদ বলেছেন না, আমার কাছে জিসাসের শক্তি নেই। তো আরেকজন উঠে বলছে, ওর যে প্রশ্ন করেছেন উনি বলছে কিন্তু আমার কাছে জিসাসের সব শক্তি আছে, কেন? আমি খ্রিস্টিয়ান, এরকম বলছে। তো প্রভুপাদ বলছে ঠিক আছে আপনি খ্রিস্টিয়ান, আমরা খ্রিস্টিয়ান, দুটো একই জিনিস। তো সবাই হাসতে শুরু করেছে আর সবাই হাততালি দিয়েছে। আরেকটা স্টুডেন্ট উঠে বলেছে আমার আরেকটা প্রশ্ন আছে, আই বিলিভ জিসাস ইজ কামিং, আমি বিশ্বাস করছি কি আবার জিসাস আসবে, কিন্তু কৃষ্ণ আসবে না। তাহলে আপনারা সবাই কি করবেন যখন আপনি জিসাসকে দেখবে? মানে জিসাস আসবে, কৃষ্ণ আসবে না, আপনি কি করবেন তখন জিসাসকে দেখবে? তখন শিল প্রভুপাদ বলেছেন
যদি জিজাস আসছে আমরা ওনাকে স্বাগত জানাবো। এটা খুব ভালো খবর, জিজাস আসছে, এরকম প্রবাদ বলেছে। তাহলে স্টুডেন্ট বলছে আবার জিজাস হ্যাড নো রেপুটেশন, ওনার কোনো খ্যাতি ছিল না। উনি তো স্যান্ডেল পরেছেন, আর ওনাকে দুটো চোর মাঝখানে দিয়ে ওই ক্রুসিফাই করেছে না? হ্যাঁ, তো ক্রুসিফাই করেছে ওনাকে, যেভাবে মেরে দিয়েছে। কিন্তু আপনি তো রোলস রয়েস কারে এসেছেন, আর এত ভালো ব্যাসাসনে বসেছেন, আর এত টাকা আছে আপনার কাছে, এরকম ওরকম বলতে করেছে। এই কৃষ্ণের কাছে আপনার কাছে অনেক টাকা আছে, এরকম বলতে শুরু করেছে। তো শিল প্রভুপাদ বলেছেন, আমি তো টাকা চাই না, আই ডোন্ট ওয়ান্ট মানি। তো স্টুডেন্ট বলেছে, আপনি বলছেন হিংসা ভায়োলেন্স, কিন্তু আপনি তো হিংসা করতে বলছেন। আরেক জিনিস বলছে, আপনি এটাকে বিশ্বাস করে, কিন্তু জিসাস বলেছেন কি আপনি যদি হিংসা করবে কেউ আপনার উপরে, তাহলে আপনি আপনার গাল দেখান, তাহলে ওনার সব এরকম ওনার ফলোয়ারকে, ওনার যে অনুযায়ী জিসাসকে যে ফলো করে ওরা করতে বলেছেন। তো শিল প্রভুপাদ বলতে শুরু করেছেন, এই যে আমরা প্রচার করছি, এটা কৃষ্ণ ভাবনামৃত যে আন্দোলন আছে, এটা কোনো সেন্টিমেন্টাল ধর্ম নেই, কোনো ভাবুকতার নিয়ে ধর্ম নেই। এটা একটা সায়েন্স, একটা বিজ্ঞান, এখানে একটা তত্ত্ব আছে, ফিলোসফি। প্রভুপাদ বুঝাতে শুরু করেছেন কি, এই ভগবানের বিজ্ঞানকে বুঝতে হবে। এই ভগবানের যে বিজ্ঞান আছে না, এই খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম সবার উপরে অতীত। আমার আসল লক্ষ্য আছে ভগবানকে প্রেম করতে হবে, ভগবানকে প্রেম। তার একটা স্টুডেন্ট উঠে বলছে, আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন আছে কৃষ্ণমূর্তির বিষয়ে। কৃষ্ণমূর্তি বলছেন, উনি একজন আছে, কৃষ্ণমূর্তি বলছেন, যখন আপনি পাশ্চাত্য দেশের বিষয়ে কথা বলছেন, তাহলে আপনাকে পাশ্চাত্য দেশের মতো মানে কপট আশাবাদ, মানে প্রবর্তন, আচার বিচার সব কিছু থাকতে হবে। ভারতীয় দেশের মতো নেই। যেরকম আপনি ভারত দেশে থাকবেন, কথা বলবেন, ওই রকম এখানে বলবে চলবে না। কৃষ্ণমূর্তি বলেছেন এরকম। আর এইরকম মানে অনেক বড় ব্যাসাসনের উপরে বসে এরকম আপনার বস্তু তো সন্ন্যাসী বস্ত্র পড়ে না। কৃষ্ণমূর্তি যে কোনো এসেছেন এখানে কথা বলতে, উনি এরকম আমার মতো পাশ্চাত্য দেশ কপট পড়েছেন আর ছেড়ে বসেছেন। এই বিষয় নিয়ে আপনার ওপিনিয়নটা কি ভাবছে আপনি বলুন এই বিষয়কে নিয়ে, আমি যে গল্প বলেছিলাম। তো প্রভুপাদ বলেছেন, আসলে যে কৃষ্ণ ভাবনামৃত মানুষ আছে না, উনি পাশ্চাত্য দেশের লোক নেই, ভারতীয় লোকের নেই। যে জায়গাতে হোক ভক্ত যাবে, যেইভাবে ওরা ওনাকে সম্মান করবে, সৎকার করবে, স্বাগত জানাবে, উনি গ্রহণ করবেন। এখানে কিছু ভক্তরা উচ্চ ব্যাসাসন আয়োজন করেছেন, স্বীকার করবে। সেই জন্য আমি স্বীকার করেছি। যদি ওনারা আমাকে নিচে বসতে বলতেন, ব্যবস্থা করতেন, তাহলে আমি নিচে বসতাম, আমার কোনো অসুবিধা নেই। তো আমার কোনো আপত্তি নেই। যেরকম ব্যবস্থা করেছেন আমাকে যেখানে বসার জন্য, ওখানে আমি বসছি। আর এইভাবে ভক্ত আমাকে, অন্য ভক্তকে যদি এরকম সম্মান করে, এটা ওনার জন্য ভালো। আমাকে এরকম সম্মান দেয় ওরা, এটা ওনার জন্য ভালো। কেন? আমাকে তো ভগবানকে এবং ভগবানের প্রতিনিধিকে সম্মান করতে হবে, তাই না? আজকালকে তো লোক একটু আলাদা। এই জিনিস শিক্ষা তো স্টুডেন্ট, ছাত্র পাচ্ছেন না এরকম শিক্ষা। কিন্তু আসলে এটা সিস্টেম নেই।
वैदिक सिस्टम जो আছে, जो ভগবানের প্রতিনিধি আছে ওনাকে ভগবানের মতো সম্মান করতে হবে। আরেকটা স্টুডেন্ট প্রশ্ন করেছে জোরে, আচ্ছা আপনি কি ভাবছেন কি আপনার যে আন্দোলন আছে এই আন্দোলনের মাধ্যমে সবার মানে কল্যাণ হচ্ছে, এনলাইটেনমেন্ট, ইউএস থেকে আমেরিকা থেকে আপনি যে শুরু করেছেন, আজকে আপনার এই সবচেয়ে মানে অনেক আন্দোলন আছে, সবচেয়ে বড় আপনারই ভাবছে কি আপনি, আর হোয়াইট হাউস সাইকোলজিক্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ওখানে আপনার কি যোগদান আছে? ওখানে একটা ডেমনস্ট্রেশন হবে 4th of জুলাইতে ইউনাইটেড স্টেটস আগেইনস্টে। তো ওখানে অনেক পলিটিক্যাল ইস্যু কথা বলবে, আপনি আসছে ওখানে? এরকম এরকম অনেকগুলো জিনিস জিজ্ঞাসা করছে ওখানে প্রভুপাদ ওনাকে, প্রভুপাদকে। তো আবার অনেক এরকম প্রশ্ন যখন করেছেন স্টুডেন্ট, অনেকে জোর জোর চিৎকার করতে শুরু করেছে। তো আবার মধ্যদেশীয় স্বামী মাইক নিয়ে বলছে, আমি আপনার এই প্রশ্নকে উত্তর দিতে পারবো। আমার যে মুভমেন্ট আছে না, এটা আমেরিকা থেকে আসেনি, এটা আমেরিকার মুভমেন্ট নেই। ওরা ভাবছে আমেরিকা থেকে শুরু করেছেন, তো আমেরিকার মুভমেন্ট। হ্যাঁ, যদি আপনার এরকম কোনো ভুল ভ্রান্ত ধারণা আছে কি সব কিছু আমেরিকা থেকে সৃষ্টি হয়, তাহলে এটা আপনার সমস্যা, আমার নেই। হ্যাঁ, তো সবাই হাততালি দিতে শুরু করেছেন, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আমার যে গুরু আছে উনি অবশ্য আমেরিকাকে গিয়েছেন এই কৃষ্ণ ভক্তি, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে শুরু করার জন্য। কেন? উনি একটু ফ্রি টিকিট পেয়েছে, জাহাজে ফ্রি টিকিট পেয়েছেন আমেরিকাতে যাওয়ার জন্য, সেই জন্য আমেরিকাতে গিয়ে শুরু করেছেন। যদি আপনি ওনাকে ফ্রি টিকিট পাঠাতেন তাহলে উনি এখানে এসে আগে শুরু করতেন। এরকম ওনাকে উত্তর দিয়েছেন। তো অস্ট্রেলিয়াতে, ঠিক আছে, তাহলে অস্ট্রেলিয়াতে প্রথম শুরু হতো। মানে ওনার আন্দোলন আছে আমেরিকার বিরুদ্ধে, ওই স্টুডেন্ট লোকের সব কিছু আমেরিকা থেকে এখানে আসছে, তো বিরুদ্ধে আন্দোলন করতে চায়। উনি তো শুধুমাত্র ভগবত প্রেমকে প্রচার করছেন। উনি কোনো রকম রাজনৈতিক আন্দোলনকে শুরু করার জন্য, পলিটিক্যাল মুভমেন্ট শুরু করার জন্য আসেন এখানে। তো এখানে আপনার ভিতরে চেতনাকে জাগৃত করতে চাইছে। আপনি তো কিছু না কিছু রেভলিউশন, ক্রান্তি নিয়ে আসার জন্য আপনার খুব ইচ্ছা আছে। তো আমরাও ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে, কিন্তু আমরা এরকম ক্রান্তি নিয়ে আসতে চাই লোকের মধ্যে কি লোক শান্তি অনুভূতি করতে পারে জীবনে। যে কেউ হোক, ওরা কমিউনিস্ট হোক, মার্কসিস্ট হোক, হ্যাঁ, যে কেউ হোক, আমরা সবাইকে জীবনে আনন্দ নিয়ে আসতে চাই। তো এইভাবে যে মধ্যদেশীয় স্বামী বলেছেন, তারপর আবার সবাই জোর জোর চিৎকার করা, আল্লাহ আল্লাহ করা শুরু করেছে স্টুডেন্টরা। এত জোর কথা মানে হয়ে গেছে, তারপর আর কোনো কথা বলার সম্ভাবনা নেই ওখানে। এত আল্লাহ হচ্ছে, মারামারি করতে শুরু হয়েছে ওখানে, মাহল এরকম হয়ে গেছে। মানে এখনই সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে গেছে কীভাবে প্রভুপাদকে সেফলি এই অডিটোরিয়াম থেকে বাইরে নিয়ে যাওয়া হবে। তো প্রভুপাদ ব্যাসাসন থেকে উঠেছেন, আর ওনার শিষ্যরা ওনাকে সাবধানে লেফট সাইডে একটা এক্সিট গেট ছিল, বাইরে যাওয়ার রাস্তা, ওখান থেকে বাইরে নিয়ে গেছেন। আর বাইরে পর্যন্ত অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে ওখানে ঘুরে ঘেরিয়ে নিয়েছেন। মানে প্রভুপাদ যখন যেই ডোর থেকে বাইরে আসবে ওখানে চলে এসেছেন তাড়াতাড়ি। আগে রেডি ওখানে কার ছিল, ওয়েট করছে গাড়ি। তো সঙ্গে সঙ্গে মানে কিছু প্রভুপাদ এখানে করে দেখে নেই, সোজা বাইরে যেতেই সোজা গিয়ে গাড়িতে বসে তারপর সঙ্গে সঙ্গে গাড়ি বেরিয়ে গেছে। কেন? স্টুডেন্টস পিছনে পড়ছে প্রভুপাদকে অ্যাটাক করতে।
একটা তো মেয়ে তো মানে কারকে মানে লাত দিয়েছে ওই রকম, যখন কার বেরোচ্ছে। আর তারপর ভক্তরা আর ভ্যান আছে বক্তব্য বোর্ড করার জন্য, ভক্তরা যখন ভ্যানে উঠছে যাওয়ার জন্য, তো অনেক স্টুডেন্ট পাথর নিয়ে মারতে শুরু করে দিয়েছে। ফাইনালি মানে ভক্তরা ওখান থেকে ও ক্যাম্পাস থেকে যে কোনোভাবে বেরিয়ে গেছে। আর যখন ওরা ওই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছে, রাস্তায় আবার স্টুডেন্টরা দাঁড়িয়েছিল, আর যখন রাস্তা থেকে ওই ভ্যান যাচ্ছে, ভ্যানের উপরে ব্ল্যাক পেইন্ট, কালো রঙের পেইন্ট ফেলে দিয়েছে। সব ঘটনা প্রভুপাদ দেখে কিছু বলেনি, গাড়ির ভিতরে চুপ বসেছিল, কিন্তু ওনাকে খুব খারাপ লাগেছে, কি এটা কেন তো কেমন রেসপন্স হয়েছে এখানে। তারপর উনি বলেছেন, ভবিষ্যতে আমি যেই জায়গাতে আমাকে নিমন্ত্রণ দেবে ওখানে গিয়ে আমি প্রবচন দেব। এরকম যে কোনো জায়গাতে যে কেউকে ডেকে লেকচার অর্গানাইজ করবেন, এরকম হবে না, আমি আসবো। তো প্রভুপাদ ফাইনালি অস্ট্রেলিয়া থেকে রওনা দিয়েছেন, মেলবোর্ন থেকে শিকাগো যাওয়ার রাস্তায় হাওয়াইতে এক রাত স্টে করে, তারপর দুদিনে ওনার শিডিউল ছিল, সে শুধু দুদিন শিকাগোতে যাবে। কেন? শিকাগোতে প্রথমবার ওরা রথযাত্রা আয়োজন করেছেন, ঠিক আছে? এই রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রভুপাদ যাচ্ছে। প্রভুপাদের খুব ইচ্ছা ছিল কি শহর মানে টোটাল এই বিশ্বে যত বড় বড় শহর আছে প্রত্যেক শহরে রথযাত্রা হতে হবে। কেন? অনেকে লোক যেরকম এরকম ক্লাস শ্রবণ করার জন্য অনেক লোক আসতে চায় না, শুনতে চায় না অনেকদের কথা, হ্যাঁ না? ফিলোসফি ক্লাস দেব, বেশি লোক আসবেন না, কিন্তু রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য হাজারো হাজারো লোক আসবে। তো সেই জন্য প্রভুপাদ চাইছে কি এই মানে ভক্তি দেওয়ার জন্য, লোককে ভগবানের কৃপা প্রদান করার জন্য, তাহলে এই রথযাত্রা রকম ফেস্টিভ্যাল দরকার, তাহলে অনেক লোক অংশগ্রহণ করতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। যেরকম ভক্তিরাসামৃত সিন্ধু ভিতরে প্রভুপাদ কোট করেছেন ভবিষ্য পুরাণকে, যে কেউ ব্যক্তি রথে জগন্নাথকে যদি দর্শন করে, সামনে দিকে হোক পিছন দিকে হোক, কি হবে? যতই অদম পতিত নিজ জন্ম ওনার আছে, কোনো অসুবিধা নেই, সবাই বৈকুণ্ঠ প্রাপ্তি লাভ করবে। তো সেই জন্য জগন্নাথ পুরীতে ভারতে প্রথম যেখানে জগন্নাথ আছে, জগন্নাথ রথযাত্রা হয়, যেই সময় বিগ্রহ বাইরে আসে জগন্নাথ রথে, ওই সময় শুধুমাত্র ওই সময় বিদেশি লোক জগন্নাথকে দর্শন করতে পারবেন। কিন্তু শিল প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে এখনই জগন্নাথকে সব পাশ্চাত্য দেশের লোক দর্শন করতে পারছে এই রথযাত্রার মাধ্যমে। ওনার শহরে মেন রাস্তায় জগন্নাথ দাঁড়িয়ে যাচ্ছে রথে। সেই জন্য প্রভুপাদের জন্য এইভাবে মানে আমেরিকান, অস্ট্রেলিয়ান লোক যে কেউ ভাবে, যা কিছু ভাবে, কিন্তু জগন্নাথ আর জগন্নাথের অনুগামী ওনার দৃষ্টিকোণ থেকে এটা খুব ভালো। কেন? জগন্নাথ আছে, জগন্নাথ মানে জগতের নাথ, তাহলে উনি একজনের স্বামী নেই, সবার স্বামী, সবার জন্য, কোনো দেশ কোনো জাতির জন্য নেই, সবার জন্য। আর এই বছর মানে 1974 স্যান ফ্রান্সিসকোতে রথযাত্রা হবে, এখান থেকে ওখানে যাবে, আর এই 1974 হবে 8th রথযাত্রা, অষ্টম 8th রথযাত্রা। তো প্রভুপাদ
চাইছে আর শহর ভিতরে, প্রত্যেক শহর ভিতরে ভক্তকে মানে এনকারেজ করছে নতুন নতুন রথযাত্রা শুরু করার জন্য। তো প্রভুপাদ এইরকম মানে প্রচারের জন্য খুব উৎসাহ দিয়েছে করার জন্য, এইরকম প্রচারকে এইরকম প্রচার করার জন্য উৎসাহ দেওয়ার জন্য প্রভুপাদ এত দূর এখানে শিকাগোতে ট্রাভেল করে এসেছেন। কোনো সময় আগে এসেনি, প্রথমবার প্রভুপাদ এখানে আসছে, এটা প্রথম রথযাত্রা। আর যেখানে রথযাত্রা হবে ওখানে রথের কাছে প্রভুপাদ গিয়েছেন। আর প্রভুপাদ ভেবেছে এই রথযাত্রার মাধ্যমে আমরা ধর্মকে স্থাপনা করছি। আর এই রথযাত্রার মাধ্যমে অনেক লোক কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, অংশগ্রহণ করে খুব আনন্দ পাচ্ছে, গান কীর্তন নৃত্য প্রসাদ গ্রহণ করে ভগবানকে দর্শন করে খুবই আনন্দ পাচ্ছেন। তো তারপর প্রভুপাদ গিয়েছেন রথের সামনে, শিকাগো রথযাত্রার ওখানে উপরে ব্যাসাসন অ্যারেঞ্জমেন্ট ছিল বসতে প্রভুপাদের, কিন্তু উঠতে কোনো সিঁড়ি ছিল না। তো সঙ্গে সঙ্গে ভক্তরা অ্যারেঞ্জ করেছে কিছু সময়ের ভিতরে, আর প্রভুপাদ ব্যাসাসনে উঠে রথে বসেছেন। আর ওই সিটি খুব বিজি ছিল, অনেক দোকান, অনেক লোক, আর ওখানে ভারতীয় লোক অনেকে ছিল শিকাগোতে। তো সবাই এসেছেন জগন্নাথের দর্শন করতে, আশীর্বাদ পাওয়ার জন্য। আর বিশেষ রূপে প্রভুপাদের অনেক শিষ্য বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে কোনে এসেছেন অংশগ্রহণ করার জন্য, কীর্তন গান করার জন্য, প্রসাদ বিতরণ করার জন্য, ভগবত দর্শন ম্যাগাজিন ডিস্ট্রিবিউট করার জন্য। এইভাবে রথ আমেরিকার ওখানে নগর শহরের ভিতরে রথযাত্রা হয়েছেন। অনেক পুলিশ এসেছেন মানে ক্রাউড প্রসেশনকে মানে ম্যানেজ কন্ট্রোল করার জন্য। আসলে না জগন্নাথপুরীতে তো উড়িষ্যার রাজা এসে ঝাড়ু দিয়ে রথযাত্রাকে শুরু করে, আর সব অ্যারেঞ্জমেন্ট করে রথযাত্রা ভালো করে হওয়ার জন্য, আর নিজেকে জগন্নাথের সেবক মেনে এসবগুলো সেবা করে। এখানে তো শিকাগো পুলিশ তো ওই রকম চেতনা মনোভাব নেই, কিন্তু ওরা সেবা করছে এখানে জগন্নাথকে, মানে কোনো ঝগড়া ঝামেলা না হোক, ট্রাফিক জ্যাম না হোক। আর যেহেতু ওরা জানেন কি এরা পারমিশন পেয়ে গেছে রথযাত্রা করার জন্য, পারমিশন তো ওনার পেয়ে গেছে, সেই জন্য করতেই হবে। আর ওরা ভাবছে কত তাড়াতাড়ি রথ যাত্রা ফিনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সেই জন্য ভক্তকে বলছে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, শেষ করতে হবে তাড়াতাড়ি, নাহলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, এরকম মানে লোকে বলছে। তাও ভক্তরা যাচ্ছে। আর ফাইনালি ওরা কৃষ্ণের কৃপায় রথ যখন শেষ হয়েছে সবাই খুশি হয়েছেন, পুলিশ আর ভক্তরা সবাই খুব খুশি হয়েছেন। আর তারপর প্রভুপাদ সবাইকে একটু প্রবচন দিয়েছেন, আর প্রবচনের পরে প্রসাদ বিতরণ হয়েছে, এইভাবে কীর্তন হয়েছে। তো প্রভুপাদ খুব আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন, এরকম খুব ভালোভাবে ওরা অনুষ্ঠানকে করেছেন সেই জন্য। তো নেক্সট তারপর প্রভুপাদ যাবে কোথায়? স্যান ফ্রান্সিসকোতে, রথযাত্রা নেক্সট ওখানে। তো জুলাই 7-এ স্যান ফ্রান্সিসকোতে গিয়েছেন ওখান থেকে। আর অনেক হাজার হাজার লোক এসেছেন। এখানে তো প্রথমবার নেই, তো এখানে তো 8th টাইম। আর ওখানে তো সবাই শহরে এখনই জেনে গেছে রথযাত্রা, এত ফেমাস হয়ে গেছে রথযাত্রা। ওখানে হাজার হাজার লোক এসেছেন। 3টে রথ ছিল। প্রভুপাদ সুভদ্রা রথ ছিল, ওই সুভদ্রা রথের উপরে প্রভুপাদ বসেছেন। আর অস্ট্রেলিয়াতে যেরকম সোয়েটার ক্যাপ পরে ফুলমালা নিয়ে পড়েছেন, এখানে গোলাপ ফুলমালা নিয়ে সেম সোয়েটার সেম ক্যাপ পরে এখানে রথের উপরে বসেছেন। মানে প্রভুপাদ এত ট্রাভেলিং করছে অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, এক শহরে 2 দিনে পরে আরেকটা শহরে, মানে কিন্তু প্রভুপাদ এখানে এই রথযাত্রায় অংশগ্রহণ করে উনি খুব নিজে খুব আনন্দ পাচ্ছেন। দেখছে কি হাজারো হাজারো ভক্ত এসেছে।
আর যখন প্রভুপাদ প্রবচন দিতে শুরু করেছেন, প্রবচন শুনছে 10,000 লোক আমেরিকাতে, 10,000 লোক। প্রভুপাদ বলেছে কি আমেরিকান লোক যে আছে আপনাকে শিখতে হবে আর সারা বিশ্বকে প্রচার করতে হবে কৃষ্ণ ভক্তি। আমি জানি এখানে যত আমেরিকান লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, মহিলা স্ত্রী পুরুষ সবাই যে আছে খুবই শিক্ষিত, খুবই বুদ্ধিমান। সেই জন্য আমি খুব কৃতজ্ঞ আমেরিকান লোকের প্রতি, যেহেতু ওরা সবাই আমাকে খুব সাহায্য করেছেন সারা বিশ্ব প্রচার করার জন্য। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমবার হরে কৃষ্ণ আন্দোলনকে শুরু করেছেন, উনি বলেছেন ভারত ভূমিতে হইলে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। তো উনি ইচ্ছা প্রকট করেছেন কি যে কেউ ভারতবর্ষে মানুষ জন্ম গ্রহণ করেছেন ভারতে, ওনাকে নিজে কৃষ্ণ ভক্তিকে বুঝতে হবে, তারপর সারা বিশ্বে মানব কল্যাণের জন্য প্রচার করতে হবে। আর উনি ভেবেছেন, উনি ভবিষ্যবাণী করেছেন সব গ্রাম শহর সব জায়গাতে কৃষ্ণ ভক্তি প্রচার হবে, কৃষ্ণ নাম প্রচার হবে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়। ঠিক আছে, তাহলে স্যান ফ্রান্সিসকোতে রথযাত্রা শেষ করে দেব। তো এইভাবে আমেরিকানের শিষ্যের খুব সহায়তা সাহায্য নিয়ে প্রভুপাদ এখনই প্রভুপাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা বিশ্বে ফেমাস হয়ে যাচ্ছে। তো প্রভুপাদ বলেছেন কি সেই জন্য আমি এখনই মেলবোর্ন অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, ওখানে এরকম রথযাত্রা হয়েছিল, হাজার হাজার লোক এসেছেন, গান কীর্তন নৃত্য সবাই করেছেন। আর এখনই আমি জাস্ট এর আগে শিকাগোতে গিয়েছিলাম, ওখানে সেম এইরকম অনুষ্ঠান হয়েছিল। আজকে সকালবেলা এখানে এসেছিলাম, এখানে আমি দেখছি এত লোক এসেছেন, খুব আনন্দ পাচ্ছি আমি। প্রভুপাদ তারপর এইভাবে কারতাল নিয়ে ওনার হাতে এরকম প্রভুপাদ বলছে, আর সবাইকে অনুরোধ করেছেন কি এই কৃষ্ণ ভক্তি কোনো সেক্টেরিয়ান নেই, সেক্টেরিয়ান মানে কিছু লোকের জন্য নেই, এটা সবার জন্য। কেন? এটা আধ্যাত্মিক জিনিস, আধ্যাত্মিক ভগবানের নাম কীর্তন ও নৃত্য এটা সামান্য জিনিস নেই, এটা সবার জন্য। এই নাম কীর্তন করার জন্য সবাইকে আমন্ত্রণ আছে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা সবাই খুব ইয়াং অবস্থায় আছে, আমি কিন্তু খুব বয়স্ক হয়ে গেছে আমার, আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। সেই জন্য আমি আপনাকে অনুরোধ করছি এই জিনিসকে আপনি খুব সিরিয়াসলি নেবেন, বুঝবেন, তারপর প্রচার করবেন। আপনার দেশের লোককে প্রচার করুন, এই দেশের বাইরে প্রচার করুন। যে আমেরিকার লোক নিজে পালন করবেন, সারা বিশ্ব ওনাকে অনুসরণ করছে। আমি সারা বিশ্ব ঘুরছে, তো আমি দেখছি আপনি আপনার দেশে বড় বড় বিল্ডিং করেছেন, বাকি দেশের লোক বড় বড় বিল্ডিং করছে। সেই জন্য আপনি যদি কৃষ্ণ ভাবনামৃত হয়, নৃত্য করে গান কীর্তন করবে, ভগবত প্রেম ভিতরে মগ্ন হয়ে যাবেন, সারা বিশ্ব আপনাকে অনুসরণ করে ওইরকম হয়ে যাবে। তাহলে কি হবে? সারা এই জগৎ বৈকুণ্ঠ হয়ে যাবে, তারপর কোনো রকম এখানে সমস্যা থাকবে না। অনেক অনেক ধন্যবাদ। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় গুরু